জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ৩৬ জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক শহীদ এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। যাত্রাবাড়ি ফ্লাইওভারের ডালে হায়না পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যুবরণ করে। আমি এই হত্যাকারীদের ফাঁসি কামনা করছি এবং আজকে যে বৃক্ষরোপণ পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয় যে উদ্যোগটা নিয়েছে, এক শহীদ এক বৃক্ষ, এটা আমরা যে বাবা মা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এই উদ্যোগটা আমরা এত সুন্দরভাবে দেখছি, এত সুন্দর চোখে দেখছি, বুকটা আমাদের ভরে গেছে। আমাদের এই যারা শহীদ হয়েছে তারা এই বাংলার বুকে বেঁচে থাকুক মানুষের হৃদয়ে, তারা বাংলার বুকে বেঁচে থাকুক বৃক্ষের নাম হয়ে, শত শত বছর তারা যেন অনুপ্রেরণা হয়ে বাংলার মানুষের মধ্যে অনুপ্রেরণার আলো ছড়াতে পারে। আমার স্বামীর নামে গাছ লাগাইছে, অনেক ভালো কথা, আমরা অনেক গর্ববোধ করতেছি। 5ই আগস্ট যে আমার ছেলে মারা গেছে, আমার একটাই ছেলে, আর কোনো ছেলে নাই আমার। এই ছেলের যে বিচার হয় এইটাই যে সরকারের দ্বারা আমার আবেদন। 24-এর যে গণঅভ্যুত্থান সেটি একটি ফ্যাসিবাদ স্বৈরাচার, মানুষের অধিকার কেড়ে নেওয়া, বিচারের অধিকার কেড়ে নেওয়া, জীবনের অধিকার কেড়ে নেওয়া, বেঁচে থাকার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই কেড়ে নেওয়া যে সরকার, তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং তাতে আমাদের হাজারের উপর বেশি আমাদের ভাই ও বোনেরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথ। 20,000-এরও বেশি আমাদের ভাই ও বোনেরা আহত হয়েছেন আন্দোলন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ কর্মসূচিতে জেলার গ্যাজেটভুক্ত 24 জন শহীদের স্মৃতি সংরক্ষণে 24টি বৃক্ষরোপণ এবং প্রতিটি বৃক্ষের পাশে শহীদের নামসহ তাদের অবদানের তথ্য সংবলিত ফলক স্থাপন করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী।